কুকুর মনে করে রাস্তায় কেউ ছেড়ে চলে আসে নাকি? তুমি আবার বাবাকে বকছো? বাবাকে বকবে না মা, এসব তুমি বুঝবে না। এটা মানুষ ঠকাবার চালাকি। মানুষ ঠকাবার চালাকি? হ্যাঁ, বোকা বানাবার ফন্দি। আমাদের দেশ থেকে বিদেশিরা এসব খোলা কৌশল দিয়ে আরো বেশি মানুষকে বোকা বানাবার নতুন নতুন থিওরি বানাচ্ছে। বোকা বানাবার থিওরি? সে আবার কি? অশিক্ষিত অর্ধশিক্ষিত মানুষের কাছে একই কথা যদি বারবার প্রচার করা যায়, তাহলে সেই মানুষটির কাছে মিথ্যেটাই সত্যি হয়ে ওঠে। তাই বুঝি? কিন্তু এত গবেষণা করে শেষে কিনা মানুষ ঠকানো? তুমি কি ভাবো গবেষণা হয় শুধুমাত্র মানুষের মঙ্গলের জন্য? তাই তো হওয়া উচিত, কিন্তু সবাই তো আর সব মানুষের ভালো চায় না। যাক বাবা, বলো দেখি পাঠাটা কি রঙের ছিল? কালো? খুব কালো? কোথায় ঘটেছে ঘটনাটা? কেন, তোর কি দরকার? এমনি বলো কোথায়? ওই
তুল সহায় করে তোল। কত বোঝালাম, একা একা বকুলতলায় যাস না। ওরা ভীষণ বদমাশ, ওদের তুই চিনিস না। কোনো কথাই শুনলো না, চলে গেল একা একা। সঙ্গে পুচকে বেলা আছে, ও আর কি করবে? ওদের সঙ্গে কোনো রকম ঝগড়া হলেই মুশকিল, একবারে দল বেঁধে ঝাঁপিয়ে পড়বে। ভাবছি কি করা যায়। তাহলে কি হবে রাজু? আমার তো খুব চিন্তা হচ্ছে। চিন্তা করো না, আমরা তো আছি। তুমি ওদের যেতে দিলে কেন? আহা, তোমার সামনেই তো ওরা বেরিয়ে গেল। বললো বিপিনদের বাড়ি যাচ্ছে। ভীষণ একরোখা ছেলে, যদি মারামারি হয় একা বেদম মার খেয়ে বাড়ি ফিরবে। যা গুন্ডা ওরা, ভীষণ বিচ্ছু। দেখো নারু একরোখা ঠিকই, কিন্তু ওর মাথা খুব ঠান্ডা। আমি আর ভাবতে পারছি না। শোনো, এখানে বসে বসে ভেবে কিছু হবে না। চল রাজু। হ্যাঁ চলো। কোথায় যাবে? প্রথমে আমরা সোজা থানায় যাব, পুলিশকে জানাবো। চলো, আমিও যাব। না, তোমাকে আর বের হতে হবে না, তুমি এদিকটাই সামলাও। হ্যাঁ হ্যাঁ, তাই হোক। চাবি ওই চল বেটা, তিনটে সাইকেল জোগাড় কর। সাইকেল একটা হলেই হবে। রাজাদা আমার মোটর সাইকেলে যাবে। বেশ, শীঘ্রই চল, দেরি করিস না। আর শোনো, তুমি বেশি দুশ্চিন্তা করো না, বাড়িতে থাকো। তুমি অসুস্থ, দেখি থানায় গিয়ে। থানায় আর যেতে হবে না। কেন? নারু ফিরে আসছে। মা, ও মা, বকুলতলায় গিয়েছিলিস কি করতে? পাঠা উদ্ধার করতে। দেখো তো বাবা, এটাই সেই পাঠা কিনা? হ্যাঁ হ্যাঁ, এটাই তো সেই পাঠা। বলি আরে তোর সাহস। আমরা তো ভেবেই আসছি থানায় যাচ্ছিলাম আমরা। পাঠাটা কোথায় পেলি? বকুলতলার বিচ্ছুদের কাছ থেকে। কি করে? ওরা পাঠাটা নিয়ে জমির বীজ করবার মতলব পাচ্ছিল। তারপর নানা পাটেকেরের মতো ঝাঁপিয়ে পড়ে সবাইকে রিসুম বিসুম করে সবাইকে টিট করলি নাকি? মারামারি করে একদল বিচ্ছু বদমাশদের সঙ্গে গিয়ে উঠে যায়। একটা মিক্সচারে ওদের ঘাই করলাম। ওসব সীমার মা হয়। মিক্সচার মানে? এক চামচ বুদ্ধি আর এক চামচ রাজু কাকার সেখানে অ্যাক্টিং। একেই বলে অ্যাক্টিং, মানে অভিনয়, মানে নাটক করে। একেই বলে শেয়ানে শেয়ানে কোলাকুলি। না, তাহলে
করেছে। খারাপ ভালো আপনারা তার অবশ্যই বিচার করবেন, আশীর্বাদ করবেন ওদেরকে, ওরা আগামী দিনে যেন আরো অনেক সাফল্য পায়। আমি ওদের একটু পরিচয় করিয়ে দিচ্ছি। এই যে আমাদের 4 নম্বর বিচ্ছু, এই 4 নম্বর বিচ্ছু হচ্ছে কেয়া দাস, নমস্কার করবে। আমাদের 3 নম্বর বিচ্ছু রনির বিষয়, এর সব প্রথম নাটক অভিনয়, এদের প্রথম হাতে খড়ি, সবাই একটু হাততালি দেবেন। এরা প্রথম নাটকে অভিনয় করছে সবাই। রাজদীপ ফাটিয়ে দিয়েছে নাকি, আমার তো খুব ভালো লেগেছে এর অভিনয়। রাজদীপ মান্না 2 নম্বর বিচ্ছু। আর এরা সূত্রধর ছিল 2জন, আর একজন কোথায়, মৃন্ময় কর চলে, অঙ্কিতা এবং মৃন্ময়, এরা 2জন সূত্রধরে গান করছিল। আর এটা গোপাল, চিনতে পারছেন তো, দিশা সাহা, এটা গোপাল না গোপালী, দিশা সাহা। এই হচ্ছে বেন্দা, বেন্দা চরিত্রে ছিল আমাদের রিয়া চরণ। এটা আমাদের রাজা, রাজা চরিত্রে ছিল তনিমা। ওই চল ওই তোরা আগলি হয়ে গেছে সরিয়া। লতা মা খুব ভালো অভিনয় করেছে, সবাই খুব ভালো অভিনয় করেছে। আমার তো মাঝে মাঝে আমার নিজের মাকে মনে হচ্ছিল। রবি প্রামাণিক, বেলা ছোট্ট মেয়ের চরিত্রে অভিনয় করেছে বেলা, সেও শ্রীরাম। আমাদের নাটকের হিরো, মাধ্যমিক পাস পরীক্ষার্থী, মানে মাধ্যমিকে প্রথম হওয়া একজন ছাত্র, নাড়ু চরিত্রে আমাদের রামকৃষ্ণ। তারুর চরিত্রে, মানে বাবার চরিত্রে তারু, অংশুমান বিষয়, অংশুমান বিষয়। আর 1 নম্বর বিচ্ছু সমরেশ জানা। সবাইকে আশীর্বাদ করবেন এবং জোরে এদের জন্য একবার হাততালি, জোরে একবার হাততালি। সবাইকে অনেক অনেক আশীর্বাদ করবেন, ওরা আগামী দিনে যেন আরো বড় হয় নিজের নিজের জায়গায়। ঠিক আছে, তোমরা এসো। আর আগামী